শুনো গো সবে শুনো দিয়াম বিচিত্র কাহিনী এক করি বরণ। এক দেশে এক বনের ধারে ছোট্ট নদীর তীরে ছিল এক রাখাল ছেলে এক ছোট কুটিরে। আপন বলে তার কেউ ছিল না দুনিয়ায়, সারাটা দিন ধেনু চরাতো বনে। থামায় ডাকা ডাকি শুনিত পশু পাখি, যখন বাজাতো বেনু নিজেরই মনে। পশু পাখি হরিণ হাতি সাথী ছিল তার, সঙ্গে তাদের হেসে খেলে দিন যে যেত তার। বুঝতো সে তাদের কথা, তারা বুঝতো তার। এমনি করে কয়েক বছর হয়ে গেল পার। হঠাৎ কি হলো মনে ভাবলো রাখাল, কি কারণে মানুষের সঙ্গ বিনা আর থাকা না যায়। যা ছিল ধুলি কড়ি তাই নিয়ে সে দিল পাড়ি, যাবার আগে সবার কাছে নিল সে বিদায়। হাতি প্রথমে কেঁদে বলল থেকে যা, গরু বাছুর ছাগল সবাই বলল সঙ্গে না। এরপরে পাখিরা এলো সকলে দল বেঁধে, বলল মোরা গান শুনিয়ে রাখবো তোমায় বেঁধে। কিন্তু সে রাখালের মনে কি হয়েছিল কে জানে, গেল সে স্টেশনে বাধা না মেনে। রেলের গাড়িতে চড়ে গেল সে দু শহরে, সঙ্গী সাথী পশু পাখি ফেলে পিছনে। শহরে এসে রাখালের লেগে গেল তার, বিরাট বিরাট বাড়ি গাড়ি কত না হাঁকটা। মানুষে মেশিনে সেথা চলে লেনদেন, আকাশে সেখানে উড়ে বেড়ায় এরোপ্লেন। সেই শহরের রাজমহলের এক কোণে এক আস্তা বলে, ঘোড়া দেখা সোনার ছলে পেয়ে গেল কাজ। কিন্তু সে রাখালের ছেলে জঙ্গলেতে থাকার ফলে মানুষে কি কথা বলে ভুলে গেছে আজ। তার ভাষাও কেউ বোঝে না, করে হাসাহাসি। মনের দুঃখে রাখাল ছেলে বাজায় বসে বাঁশি। বাঁশি শুনে সেই শহরের যত কুকুর ছিল, রাখাল ছেলের সঙ্গে তাদের ভারী দোস্তি হলো। কিন্তু মাসির গুণপনার ভক্ত ছিল আরেকজনা, সেই প্রাসাদে রাজার কন্যা চম্পাবতী না। রাখাল ছেলের অগোচরে রোজ নিশীতে তার শিওরে 100 চাপা ফুলের কোড়ে দিয়ে যেত দাম। কিছুই জানে না রাখাল, শুধু মনে ভাবে সরস্বতীর আশীর্বাদের ফুল বুঝিবা হবে। এরপরে এক রাতে হঠাৎ ভেঙে যায় ঘুম,
দেখে চম্পাবতী শিয়রে তার দাঁড়িয়ে নিঝুম। অগাধ রূপের রাশি, মুখে মধুর হাসি, বলে তোমার বাঁশি আমি যে দাসী। ওগো রাখাল ছেলে, কোন সে দেশে খুঁজে পেলে, এ কোন সুরের জালে বাঁধলে গো আসি। বুঝলো না সে রাখাল ছেলে রাজকুমারীর ভাষা, রইল চেয়ে বোকার মতন দু চোখ ভাষা ভাষা। রাজকুমারী ভাবলো বুঝি কোন দেশে চাষা, চলে গেল ধীরে ধীরে মুখে তার হতাশা। টং 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 টং। এরপরে এক রাজার কুমার অ্যাম্বাসেডার গাড়ি চড়ে তার এলো জিতে নিল কন্যার কোমল হৃদয়। বলল চম্পাবতী হাসি, ওগো রাখাল সন্ন্যাসী, এবার তুমি বাজাও বাঁশি, দাও মোরে বিদায়। সেই প্রাসাদে বন্দী ছিল এক যে খাঁচার টিয়ে। বলল রাখাল ছেলে শোনো যাবনি মন দিয়ে। যাও ফিরে যাও বনে তোমার, কেউ বুঝবে না কথা তোমার। মানুষের ব্যাপার স্যাপার আলাদা রকম। এরপরে যা হবার হলো, রাখাল ছেলে চলে গেল, আমার কথাটি ফুরালো, কাহিনী খতম। বিদায় আমিও নিলাম করিয়া প্রণাম, যেন চির সুখী হয় দম্পতি পুরে মনস্কাম। এবার সবাই মিলে প্রাণ খুলে ভাই বলো রাম।